আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের ফিল্ড ট্রিপের অষ্টম সেশনকে সমাধান করে দিব। তো শিক্ষার্থীরা, চলো শুরু করা যাক। তো প্রথমে আমি বলে নিই, আমার ২ ধরনের স্টুডেন্ট রয়েছে। এক ধরনের স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র উত্তর চায়, এবং আরেক ধরনের স্টুডেন্ট আছে যারা বুঝতে চায় এবং তার পাশাপাশি উত্তর চায়। তো শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে যারা এমন আছো যাদের শুধুমাত্র উত্তর লাগবে, তারা শুধুমাত্র এখান থেকে এতটুকু দেখো, তাদের আর সামনে যাওয়ার দরকার নেই। তোমরা এখান থেকে এটার স্ক্রিনশট তুলে নাও এবং এটা দিয়ে তোমরা তোমাদের বইয়ের শখ পূরণ করতে পারো। এবং যারা শিখতে চাও যে এটা আসলে কিভাবে হলো, তো তারা পরবর্তী ভিডিও দেখো। তো চলো তোমাদের দেখাই। তো দেখো, এর জন্য আমাদের প্রথমে প্রশ্নটি দেখতে হবে। তো শিক্ষার্থীরা দেখো, এখানে কি প্রশ্ন বলছে, চলো একটা পরীক্ষা করে দেখা যাক উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বিভব শক্তি বাড়ে কিনা। তো আমরা এখন কি করব, আমরা এখন এইটা টেস্ট করব যে যদি আমরা উচ্চতা বাড়াই তাহলে কোনো বস্তুর বিভব শক্তি বাড়ে কিনা। তো একটা স্প্রিং ব্যালেন্সের সাহায্যে হাতের কাছে পাওয়া যায় এমন একটি বস্তু হতে পারে, যেমন ইটের টুকরা, পানির বোতলের ওজন বের করে নাও। এবার বস্তুটিকে বিভিন্ন উচ্চতায় রেখে বিভব শক্তি হিসাব করে নিচের ছকে লিখো। তো শিক্ষার্থীরা, তো এটা যদি তোমরা প্র্যাকটিক্যালি করতে চাও, তো করবা কি, তোমার আশেপাশে যে কোনো একটা বস্তুর ওজন বের করবা। ওজন বের করার পর তোমরা ওই বস্তুটাকে বিভিন্ন উচ্চতায় রেখে তার বিভব শক্তি হিসাব করবা। তো দেখো, তো আমি এইখানে যেটা করছি সেটা হচ্ছে এই 1.5 হচ্ছে একটা বস্তুর ওজন, সরি, একটা বস্তুর ভর। এই ১ থেকে 1.5 কেজি হচ্ছে একটা বস্তুর ভর। এখন শিক্ষার্থীরা, কোনো বস্তুর ভর যদি তুমি জানো, ওই বস্তুটির ওজন কিভাবে বের করবা? ওই বস্তুটির ওজন বের করবা, তার সাথে যদি তুমি 9.8 গুণ করে দাও। শিক্ষার্থীরা, 1.5 গুণ 9.8 সমান 14.7, এটা হচ্ছে এই বস্তুটার ওজন। শিক্ষার্থীরা, ওই তুমি যে বের করবা, তুমি ওই যে বস্তুটার ওজন বের করতেছো, শিক্ষার্থীরা, তুমি ওয়েটিং মেশিন বা এই স্প্রিং ব্যালেন্সের সাহায্যে যে ওজনটা তুমি বের করতেছো, এটা আসলে ওজন নয়, এটা আমরা কথার কথায় ওজন বলি, বাট এটা আসলে তুমি ভর বের করছো। বলো তো আমি কি বলছি? তোমরা যে দেখো এই যে 1 কেজি চাল কেন, 2 কেজি চাল কেন, তোমরা তো বলো আমাদেরকে 1 কেজি ওজনের চাল দেন। শিক্ষার্থীরা, এটা আসলে 1 কেজি ওজনের চাল না, এটা আসলে 1 কেজি ভরের চাল। শিক্ষার্থীরা, তোমরা যেটা বের করছো এটা ওজন না, এটা ভর। তো বুঝতে পারছো যে ধরো তুমি যে বস্তুটাকে নিচ্ছ, ওই বস্তুটার ভর হচ্ছে 1.5 কেজি। এখন এই তুমি কোনো বস্তুর ভর পেলে ওই ভরের সাথে যদি তুমি 9.8 গুণ করে দাও, তাহলে কিন্তু ওই বস্তুটার ওজন পেয়ে যাবে। ওজন কিভাবে বের করবে? ভরের সাথে 9.8 গুণ করলেই ওজন পাওয়া যায়। কেন 9.8 গুণ করতে হবে? কারণ এই আমরা জানি ওজন সমান এমজি, আর জি মানে অভিকর্ষ ত্বরণ। তুমি কোনো বস্তুর ভরের সাথে অভিকর্ষ ত্বরণের মানকে গুণ করে দিলে সেই বস্তুটার ওজন পেয়ে যাবা। তো দেখো, এখন তুমি ধরো বস্তুটার ওজন এত পাইলা। এখন একটা জিনিস তো তুমি শিওর, কোনো বস্তুর ওজন কোনো সময় চেঞ্জ হয় না। মানে তুমি তোমার হাতে যদি একটা বস্তু থাকে, তুমি এই বস্তুটাকে যাই করো না কেন, ওর ওজন 14.7, এর ওজন 14.7ই থাকবে। কিন্তু তুমি কিন্তু বস্তুটার উচ্চতা চেঞ্জ করতে পারো। ধরো তুমি বস্তুটার উচ্চতাকে 5 মিটার উঁচুয় রাখলে, এরপরে দেখো 10 মিটার উঁচুয় রাখলে, 15 মিটার উঁচুয় রাখলে। বুঝতে পারছো কি বলছি? মানে তুমি বস্তুর উচ্চতা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারো, কিন্তু বস্তুর ওজন চেঞ্জ করতে পারো না। আরেকটা জিনিস বলে দেই, গ্রাফের এই ছক বরাবর তুমি এই যে ওজন নিচ্ছ, আর এই ওজনের একক হচ্ছে নিউটন। তো এই ছক বরাবর 14.7 নিউটন, এখানেও 14.7, এখানেও 14.7। এই ছক বরাবর তুমি নিয়েছো কি, উচ্চতা নিয়েছো, উচ্চতা মিটারে নিয়েছো, অর্থাৎ 5 মিটার, এটা 10 মিটার, এটা 15 মিটার। আর এই ছকে এই যে বিভিন্ন ঘরে তুমি এই 5 মিটার উচ্চতার জন্য যে বিভব শক্তি হয়, 10 মিটার উচ্চতার জন্য যে বিভব শক্তি হয়, 15 মিটার উচ্চতার জন্য যে বিভব শক্তি হয়, সেটা লিখেছো। তো দেখো, যখন উচ্চতা 5 মিটার, তো দেখো বিভব শক্তি কিভাবে বের করে, বিভব শক্তি সমান এমজিএস, আর এর একক হচ্ছে জুল। সেক্ষেত্রে এমজিএস, তুমি এমজি এর মান কিন্তু এই ওজন, এমজি এর মান কিন্তু 14.7। শিক্ষার্থীরা, এমজি এর মান 14.7, শুধুমাত্র এইচ এর মান তুমি চেঞ্জ করছো, এই জন্য তুমি এমজি এর মান 14.7 বসালে, আর এখানে এইচ এর মান এই 5 এর জন্য এখানে 5 বসালে। তো দেখো, তাহলে 73.5 হচ্ছে জুল। এখন যদি তুমি উচ্চতা 10 মিটার করো, তো দেখো 14.7 গুণ 10 147 জুল। এখন যদি তুমি উচ্চতা 15 মিটার করো, তাহলে দেখো বিভব শক্তি কত হচ্ছে, 14.7 গুণ 15 সমান 220.5 জুল। একটা জিনিস দেখো, তুমি উচ্চতা যতই বাড়াচ্ছ, এর বিভব শক্তি কিন্তু তত বাড়ছে। 5 মিটারের বিভব শক্তি ছিল 73.5 জুল, 10 মিটারের বিভব শক্তি ছিল 147 জুল, 15 মিটারের বিভব শক্তি ছিল 220.5 জুল। শিক্ষার্থীরা, এটাই তোমাদের এখানে শেখার বিষয় যে কোনো বস্তুর উচ্চতা যদি তুমি চেঞ্জ করো, তাহলে তার বিভব শক্তিও পরিবর্তিত হয়। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।